আর আমাদের একটা বানর ছিল, আমার বড় বোনের নাম মেরিন ছিল। বানর? বানর। বাসায় হ্যাঁ, মানে ওর ৫ বছর আমরা 6 ইয়ার্স পালছি ওরে। কারণ ও সামনে এসএসসি পরীক্ষা। আর গান গাইব না। অনেক কান্নাকাটি করে এসেছি বিভিন্ন রিয়েলিটি শো থেকে। আমার মা-বাবা আমার লাইফের সবথেকে বড় ব্লেসিং বলব। আচ্ছা, তোমার মানে সঙ্গীত শিল্পী হওয়ার ইচ্ছেটা কবে থেকে হলো? তুমি কি ছোটবেলা থেকেই গান শিখতে? আমার আমি যখন বয়স ৬ তখন থেকেই গান। হুম, আসলে আমাদের ঘরে আমার আব্বা, আম্মা অনেক সময় গান শুনতেন। গান উনারাও আসর দিতেন। হুম, বন্ধু-বান্ধব সব মিলে আত্মীয়স্বজন সবাই আসতেন। হুম, হুম, অনেক সময় রবিবার, বৃহস্পতিবার ঐরকম ইয়ে হইতো। আমার আমার খালুও অনেক গান ভালোবাসেন, গান গান। আমার আব্বার কণ্ঠ অনেক সুন্দর ছিল, বাঁশির মতো। আমার বাহ! মায়ের কণ্ঠ সুন্দর। কিন্তু আমার আম্মা-আব্বার কাছ থেকেই আসলে আমার গানটা পাওয়া আরকি। গানের প্রতি ভালোবাসাটা আসা। উনাদের কাছ থেকেই। তুমি যেহেতু ছোটবেলা থেকেই গান শিখতে, তোমার ফ্যামিলি থেকে তোমার গানের হাতেখড়ি। তো কোন সময়টাতে এসে তোমার গান মানুষের কাছে পৌঁছালো? আসলে আমি সবসময় কৃতজ্ঞতা জানাই আমার আম্মা-আব্বাকে। হ্যাঁ, পৃথিবীর যতই মানুষ আছে, যারা কিছু না কিছু করতেছে, পড়ালেখাতে শুরু করে একদম আমি বলব যে শিল্পী, নায়ক-নায়িকা সবাই, সবার পিছনে মা-বাবার হাত থাকে। হুম, হুম, বন্ধু-বান্ধবের হাত থাকে। আমার মা-বাবা আমার লাইফের সবথেকে বড় ব্লেসিং বলব। উনারা কোনোদিন আমার গানের প্রতি কোনো অনীহা দেখান নাই। ইভেন আমার আম্মা অনেক রিয়েলিটি শোতে আমারে অডিশনের জন্য নিয়ে গেছেন। অনেকবার সেখান থেকে ফিরে এসেছি। অনেকবার ফিরে এসে তারপরে যখন আমি গান পড়ালেখায় মন দিলাম। হুম, হুম। কারণ কারণ সামনে এসএসসি পরীক্ষা। আর গান গাইব না। অনেক কান্নাকাটি করে এসেছি বিভিন্ন রিয়েলিটি শো থেকে। তো পরে আ যখন পড়ালেখায় শুরু করলাম ইভেন IELTS ও করতেছি। দেশের বাইরে চলে যাব পড়াশোনার জন্য। তখন TikTok একটা ১ম এ ছিল মিউজিক্যালি অ্যাপ। TikTok নাম ছিল না। তখন এখনকার মতো TikTok আগে এরকম ব্যবহারও হইতো না। খুবই রেয়ার ছিল গান এগুলা হুট করে কেউ গান গাচ্ছে। আর আমাদের একটা বানর ছিল আমার বড় বোনের নাম মেরিন ছিল। বানর? বানর। বাসায় হ্যাঁ, মানে ওর ৫ বছর আমরা ৬ ইয়ার্স পালছি ওরে। ওহ মাই গড! পরে? বানর ছিল ৩ টা। একটা একজন নিয়ে গেছে হুম, হুম, কাজিন। হুম। আরেকটার নাম মানে ছিল বানর পালার শখ আমার কেন? বড় বোনের। জানি না উনার বানর পালার শখ হইছে। ওই একটা ক্যান্টনমেন্টে আম্মা ঘুরতে গেছিল একজনের বাড়িতে। আম দেখতে হুম, গেছিল। হুম। তো একটা বানর নিয়ে বাচ্চারা খেলতেছে। মনে হয় ৩-৪ দিনের বাচ্চা। ওইটাকে আম্মা নিয়ে আসছিল। লেবুর ইয়েতে কইরা, ব্যাগে কইরা। কারণ আর্মিরা দেখলে তো নিতে দিবে না। হুম, হুম, হুম। তো আম্মা কি করছে ওরে নিচে রাইখা একদম লেবু উপরে দিয়ে দিছিল। তো মেরিন ওর নাম রাখা হয়। ওকে। তো মেরিন বড় হইতে ৫ বছরের হওয়ার পরে তখন মেরিনরে নিয়ে গান গাইতাম। বিভিন্ন রকমের গান গাইতাম। তখন বাংলাদেশের যারা আর্টিস্ট এখন বড় আর্টিস্ট ছিলেন, গানগুলা উনারা কি তুমি নিজে মানে নিজেই বানিয়ে না, না, গাইতে? না, না, আচ্ছা। আমাদের সিলেটের হুম, অনেক হুম, হুম, গান, হুম। আমাদের গুরুজনের অনেক গান গাইতাম। ওকে, তো ঢাকা সহ অনেক বিভিন্ন আর্টিস্টরা ইয়ে করত মানে রিপ্লাই দিতেন, লাইক দিতেন, কমেন্ট করতেন। মাঝে মধ্যে হিন্দি গানও গাইতাম। ওকে। নেহা কাক্কারের গান গাইতাম। তো অনেকে বলতেন নেহা কাক্কারের মতো ভয়েস এটা সেটা অনেকেই বলতেন। তো হুট কইরা এই নয়া দামান গাওয়া, নয়া দামান গাওয়ার পরে এটা ভালো ভিউ হয়। মিলিয়নের মতো ভিউ হয় হুম, খালি গলা। করোনার সময়টাতে তো ব্যাপক ভাইরাল হয় এই হ্যাঁ, গানটা। এই গান ভাইরাল হওয়ার আগে TikTok এ ভাইরাল হইছে। তখন আমার ভাইকে কুলে নিয়ে ও ছিল ১৮ মাসের মতো। হুম, ওরে কুলে নিয়ে গান গাইছে। আইলা ওরে ঘুম পাড়াইতাম এটা শোনায়া। আচ্ছা। আর ও ঘুমায়া যাইত।